নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কুমোরটুলির ভিডিওটাতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তারপরে মনে হলো আরেকটু অন্যরকম কিছু করা যাক। তো সেই জন্যই আজ আমরা চলে এসেছি আরও একটা ছোট্ট ঠাকুর ঘরে। ঠাকুর ঘর কেন বলছি, আসলে ঠাকুর যেখানে বানানো হয় সেটাই তো সবার আগে ঠাকুর ঘর বলুন। আর এবারে যার হাতে ঠাকুর আপনাদের দেখাতে এসছি সেটা হলো একটা ছোট্ট খুদে 15 বছরের ছেলে, ক্লাস 11-এ সবেমাত্র পড়ে এবং এই বয়সেই সে সুন্দর সুন্দর ঠাকুর গড়ছে। আর গড়ছে কাদের জন্য? গড়ছে আপনাদের জন্য। তো আজকে তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো বলে ছুটে এসেছি এই কলকাতারই বুকে আরও একটা জায়গায়। চলুন পুরো ভিডিওটা দেখুন এবং সেই সঙ্গে সমস্ত ইনফরমেশান এবং সেই ক্ষুদে শিল্পীর সঙ্গেও আপনাদের অবশ্যই আমি যোগাযোগ করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছে সৃঞ্জয় দে। ওর বয়স সবেমাত্র 15 বছর, পড়ছে ক্লাস 11-এ। এত ছোট বয়সে এত সুন্দর সুন্দর কাজ ও কিন্তু নিজে একা হাতে করছে, না কারো সাহায্যও নেয়নি। চলুন ওর পথ চলা শুরু কিভাবে, বা এবারে ও কী কী ঠাকুর বানিয়েছে, মানে বানিয়েছে তো সরস্বতী ঠাকুর, কতগুলো কী কী স্টাইলে বানিয়েছে সবটা আজকে ওর থেকে জানবো। সৃঞ্জয়, হ্যাঁ বলো। কত দিন ধরে তুমি আগে এই কাজের মধ্যে রয়েছো সেটা বলো। আমি মেনলি লকডাউন থেকেই ইউটিউব দেখে দেখে এইসব শিখেছিলাম। তো তারপরে প্র্যাকটিস করতে করতে এখন মোটামুটি দাঁড় করাতে পারছি। আচ্ছা, ইউটিউব দেখে তুমি নিজের থেকে একেবারে? হ্যাঁ, নিজের থেকে। আর আমার যে ড্রয়িং স্যার ছিল, তিনি প্রতি বছর দুর্গা ঠাকুর বানাতো, তো তখন দেখে দেখে আমি মোটামুটি শিখছিলাম। বাড়িতে তারপরে এসে এসে প্র্যাকটিস করতাম, সেই বুঝে নিয়ে করতাম। আচ্ছা, আঁকাটা কতদিন ধরে করছো? আঁকাটা তাও 8-9 বছর হয়েছে। 8-9 বছর ধরে আঁকা, তারপরেই ওরা কিন্তু হাতে খড়ি হয়ে গেছে এই ঠাকুর বানানোতে। আর বেশ সুন্দর সুন্দর ঠাকুরও বানিয়েছে, আমি এসে দেখছিলাম। তো এবারে কতগুলো সরস্বতী বানিয়েছো তুমি? এবারে 12টা বানিয়েছিলাম, 2-3টে বেরিয়ে গেছে আর বাকি এই কয়েকটা রয়েছে। আচ্ছা, এই ক্লাস 11-এ সবে তুমি পড়ছো, এখনো পড়াশোনার মধ্যে রয়েছো। আর তুমি তো বললে যে এই রিসেন্ট ধরো আঁকা আঁকির পরেই তুমি এই মাটির কাজের আর কি মেনলি ঠাকুর বানানোর দিকে তুমি এগিয়েছো। হঠাৎ করে এরকম চিন্তাধারা কেন এলো? চিন্তাধারা বলতে, ইউটিউবে আমি যখন দেখছিলাম এই রিসেন্ট যে সৌভাব দা বলে একজন আছে, তো আমি তাকে মোটামুটি আইডল হিসেবে ইয়ে করি। তো তাকে আমার দেখে খুব ইচ্ছে হলো যে আমিও তার এরকম বানাতে পারি, আমিও এরকম সেল করতে পারি। তো তার কাজ অনুকরণ করেই আমি মোটামুটি চেষ্টা করি ওনার মতো করার। তুমি কি কি স্টাইলের ঠাকুর বানিয়েছো যদি একটু বলো। হ্যাঁ, এইটা হচ্ছে একদম পাহাড়ে বসা, এখানে একটা বিনা হবে, দুটো হাঁস হবে। তো এই ঠাকুরটা অ্যাকচুয়ালি আমি গুগলের নেটে দেখেছিলাম, তো সেখান থেকে একটা ছবি থেকে করা। আচ্ছা, এইটা হচ্ছে একটু স্পেশাল। এটা হচ্ছে সামনে এনে দেখাই, এইটা হচ্ছে কৃষ্ণ সরস্বতী। এটা বাঁশি বাজাবে, এখানে একটা আঙুল রিপেয়ার করতে হবে, ওটা জাস্ট হয়ে গেছে। এখানে একটা বীণা থাকবে, হাতে বাঁশি থাকবে, হাঁস থাকবে। আচ্ছা, এটা কি রয়েছে এখনো? হ্যাঁ, এটা এখনো রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে। এটার দাম কেমন রয়েছে? এইটার দাম 1200 টাকা। 1200 টাকা? হ্যাঁ, যথেষ্ট কম কিন্তু ওর হিসেবে যদি দাম দেখেন। আর কাজটা বেশ সুন্দর বানিয়েছে। আর পেছনের যে ঠাকুরটা প্রথমে তুমি দেখালে, ওটার দাম কেমন রয়েছে? এইটার দাম 1500 টাকা। 1500 মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, আরো বেশ কয়েকটা ঠাকুর এখনো রয়েছে ওর কাছে, পরপর যদি দেখেন আপনারা। এইটা হচ্ছে একদম বাংলা স্টাইলের, এটা হচ্ছে একদম বাংলা স্টাইলের। পেছনে একটা চালি হবে, চালির সঙ্গে ঠাকুরটা হবে, পদ্মে বসা, পদ্মের পাপড়ি হবে, বেদির রং হবে। এটা পুরো বাংলা। এখনো কাজটা পুরোপুরি ফিনিশ হয়নি। হ্যাঁ, তবে স্টাইলটা, যে চোখটা আমরা সব থেকে বেশি পছন্দ করি বাঙালিরা, বিশেষ করে বাংলা মুখের ঠাকুর যেটা বলা হয়, অনেকটা সেই স্টাইলেরই ঠাকুর এটা। বেশ সুন্দর, কিন্তু নীল শাড়িতে বেশ লাগছে। এখনো তো সেইভাবে পুরোপুরি সাজানো হয়নি, কমপ্লিট হলে কিন্তু আরো সুন্দর লাগবে এটা। আর পেছনের আরো দুটো ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, দুটো ছোট আর একটা বড়, তাই তো? এগুলোর দাম কেমন আছে? এগুলো হচ্ছে 1 ফুটের ঠাকুর, এগুলো প্রায় 1 ফুট। এগুলোর দাম হচ্ছে 500 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। এটাও তাই 500 টাকার মধ্যে পেয়ে যাবে। এইটা তো বুক হয়ে গেছে, এটার হবে না। এই দুটো ঠাকুর রয়েছে ছোট ছোট 1 ফুটের মধ্যে, এগুলো 500 টাকার মধ্যে। আর আরেকটা এই যে এটারই ছোট ভার্সন হচ্ছে এটা, এটা পেয়ে যাবে 500 টাকার মধ্যেই পেয়ে যাবে।
এটা এটা দিয়েই তোমার হাতে খড়ি নাকি এর আগেও ঠাকুর বানিয়েছো? না না না, আমাদের বাড়িতে প্রতি বছর কালী পুজো হয়, তো সেইটার আমি প্রথমে আগে মানে ছবি ছোট 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 করতাম। 2 years ধরে আমি খড়ের কাঠামো বানিয়ে নিজেই মানে একটা বড় ঠাকুর বানাই। আর তোমার কি দুর্গা ঠাকুর বানানোর প্ল্যান রয়েছে? হ্যাঁ, দুর্গা ঠাকুর বানানোর প্ল্যান রয়েছে, এবং দুর্গা ঠাকুর একটা বানিয়েছিও, তুমি যদি দেখো এটা মুম্বাই যাবে। এটা একদম বাংলার স্টাইলের হবে, এরমই মুখ এরমই চোখ হবে, কিন্তু এটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে নবদুর্গা যাকে বলে, মানে এই হাতগুলো নীল হবে, আর হাতে কোনো অস্ত্র থাকবে না, হাতে এরকম মুদ্রাই থাকবে, এটা হচ্ছে স্পেশালিটি। মুম্বাই থেকে অর্ডার পেয়ে গেছো? হ্যাঁ। তো এটা ভাবা যায় না যে ওর কাজ শুরু হতে হতে এত বড় একটা অর্ডার ও মুম্বাই থেকে পেয়েছে, আর সেটা যাবেও, পাড়ি দেবে। তো মুম্বাই যেতে তো সময় লাগে, বাইরে আমরা জানি যে বিদেশে বা ভিন রাজ্যে ঠাকুর যেতে যথেষ্ট সময় লাগে, সেক্ষেত্রে এই ঠাকুরটা কতদিনের মধ্যে তোমাকে রেডি করতে হবে? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি এটা যেহেতু একটু স্পেশাল কাজ, তাই নয় এইটা আমি 2 মাস আগে অর্ডার নিয়েছিলাম, তো উনি বলে দিয়েছেন যে ভালো করে মানে আসতে দিলে সরস্বতী পুজোর পর যেন আমি ডেলিভারিটা হয়ে যায়। তো এটা সরস্বতী পুজোর 1 সপ্তাহের মধ্যে এটা আমার কমপ্লিট হয়ে যাবে, যেতে হয়তো 3-4 দিন লাগবে, 3-4 দিনের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা, যদি সরস্বতী এই বছর তো বোধহয় আর ডেলিভারি করা সম্ভব নয়, না এসে তোমার কাছ থেকে নিতে হবে, তাই? হ্যাঁ, এসে নিতে হবে, কিংবা মানে কাছে পিঠে হলে আমরা গিয়ে দিয়ে আসবো, ডেলিভারি চার্জেস। তো সেক্ষেত্রে এমনি পরের বার যদি তোমার থেকে অর্ডার করে, বা সরস্বতী পুজোর পরে তো বাঙালির তো আরো পুজো রয়েছে, হ্যাঁ, যেমন শিবরাত্রি আছে, তারপরে কালী পুজো, এই পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো স্পেশালি, ওইগুলোতে আমি অর্ডার নিতে স্টার্ট করছি। হ্যাঁ, তো সেই অর্ডার নেওয়ারগুলোর ক্ষেত্রে তোমার কি তাহলে ডেলিভারি কিভাবে কি? ডেলিভারি যদি উনি এসে নিয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো, কোনো টেনশন নেই। আর যদি ধরেন কেউ বললো যে ট্রেনে করে আসে, স্টেশনে আমি পৌঁছে দিলাম, স্টেশন থেকে উনি নিয়ে চলে গেল, এটাও পসিবল, বা ডেলিভারি করে দেওয়া যাবে। ডেলিভারি ও এই বয়সে যেভাবে আর কি এগিয়ে গিয়েছে, তো ওর পাশে দাঁড়ানোটা বিশেষ করে মনে হয়েছে যে দরকার, ওই জন্য কুমোরটুলির পরেই চলে এসেছি উল্টোডাঙাতে। তোমার ঠিকানাটা যদি একটু বলে দাও সবাইকে। এটা হচ্ছে নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ড, মানে বিধাননগর রোড স্টেশনে নামলে 15 নম্বর বাস স্ট্যান্ড আছে, তার উল্টো দিকে এইচডিএফসির যে ব্যাংকের গলি, সেই গলিতে সোজা চলে এলে সনাতন রুদ্রপালের স্টুডিও পেরিয়ে আমার বাড়ি বাদিকে পড়বে। একদমই। আর যারা ঠাকুর নিয়ে ঠাকুর দেখেন তারা শুনেছেন নিশ্চয়ই সনাতন রুদ্রপাল বা প্রদীপ রুদ্রপালের কথা, তো ওনাদের যে গলিতে স্টুডিও সেই গলিতেই ওর বাড়ি। এই মুহূর্তে কেউ যদি কলকাতা বা আশপাশ থেকে ঠাকুর নিতে চান, সেক্ষেত্রেও ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, করে এই সরস্বতী মূর্তি নিতে পারেন। খুবই সুন্দর, খুবই মিষ্টি মিষ্টি সরস্বতী কিন্তু ও এখন বানাচ্ছে। তো কেউ যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় ঠাকুর নেওয়ার জন্য, সেক্ষেত্রে তোমার কন্ট্যাক্ট নাম্বার, কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 789404225, 789404225। হোয়াটসঅ্যাপও এটাতে? আপনারা চাইলে এই নাম্বারে ওর সঙ্গে যে কোনোভাবেই হোয়াটসঅ্যাপ বা কল করেও যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতো এই ভিডিও এতটুকু। কেমন লাগলো আপনাদের এই ছোট্ট ক্ষুদে শিল্পীকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, এবং আমি বলবো একবার হলেও ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ খুব ভালো একটা ছেলে, ছোট্ট ছেলে, আর তার হাতে এত সুন্দর সুন্দর মূর্তি গড়ে উঠছে। একবার হলেও আপনারা ওর থেকে নিতে পারেন। আর ওর দামও কিন্তু খুব রেঞ্জের মধ্যে রেখেছে, 400-500 টাকা থেকে শুরু করে আর 1500-1800 টাকার মধ্যে। তো আপনারা চাইলে একবার ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সরস্বতী পুজো কিন্তু সবাই খুব ভালো কাটাবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা যদি অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করেন, আমারও খুব ভালো লাগবে। বিশেষ করে আমার পরিবারের লোকজনদের বলবো আপনারা এই ভিডিওটা দেখুন, এবং সবাই তো আর নিতে পারবেন না, অন্তত সকলের সঙ্গে শেয়ার করুন যে পশ্চিমবঙ্গের বুকে এরকম কত ছোট ছোট ক্ষুদে শিল্পী রয়েছে যারা এইভাবে কাজ করে এবং দিনের পর দিন পরিচয় না পেয়ে হারিয়ে যায়। তো এই সমস্ত শিল্পীদের কিন্তু আমাদের হারিয়ে যেতে দেওয়া যাবে না। তো তার জন্য এই ভিডিওটা সকলের সঙ্গে আপনারা একটু ভাগ করে নেবেন, এবং তার সাথে সাথে আমাদের পরিবারের সঙ্গে এখনও যারা যুক্ত হননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন।